আজকে আমাদের রাজ্যে যেই পরিস্থিতি বা যেই পরিস্থিতির সম্মুখীন আমরা হচ্ছি, দেখো বাড়িতে ছোটোখাটো অশান্তি হলে বা ধরো ভাই বোনের মারামারি হলে কে কারা সেটা সামলায়? বাড়ির গুরুজনেরা। এই এটা করতে নেই, তোরা বড় হচ্ছিস, তোদের মধ্যে মিলমিশ থাকলে 10 জন ভালো বলবে, দেখো এদের ভাই বোনের মধ্যে মিল, বা ভাই ভাই মিল, বা বোনে বোনে মিল, এরকম তো বলি না। তখন কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে অশান্তিটা থেমে যায় বা নিজেরা নিজেদের ভুল বুঝতে পারি। কিন্তু আজকের রাজ্যে যেই অবস্থাটা হচ্ছে, সে আরজিকর থেকে আরম্ভ করে দুর্গাপুর বলো, আরজিকরে রাতে নাইট ডিউটি করতেই মেয়েদের বারণ করে দিল, ফতেয়া দিয়ে দিল। আরে আমাদের সিএম একটা মহিলা হয়ে, মানে মহিলাদের যে কলঙ্ক হতে পারে সত্যি করেই, মানে আজকে আমার বলতে ভীষণভাবে লজ্জাবোধ হচ্ছে, বা আমি লজ্জিত যে আমরা কোন রাজ্যে বাস করছি আর আমরা হাঁ করে তাকিয়ে আছি সিএম কি বলবে। কারণ তুই একাধারে সিএম এবং পুলিশ মন্ত্রী। আজকে যেইভাবে দুর্গাপুরের ঘটনা, উনি বলে দিলেন যে রাতের পর মেয়েরা বেরোবে না। শুধু তাই নয়, মিথ্যেচারিতা করছেন। একজন সিএম কি করে মিথ্যে কথা বলতে পারেন? আমি না ভাবি, মানে সত্যি করেই, মানে এইরকম অযোগ্যের হাতে যদি এই যে রাজ্যের শাসনভারের দায়িত্ব পড়ে, তাই এইরকম অপকর্ম, অপসংস্কৃতি আর এরকম তো ঘটনা ঘটবেই। আরও এই যে 5 জন যে ধর্ষণ করেছে দুর্গাপুরের ডাক্তারি পড়তে এসছে সেই পড়ুয়াকে, তাতে কি বলছে? মেয়েটা নাকি রাত 12টায় বেরিয়েছিল। মানে কোথায় প্রোটেক্ট করবে? রাত 12টায়ও মহিলারা বেরোতে পারে, কোনো রকম টাইম মেনশন করে দিতে পারেন না উনি। না, বিনা কারণে না, কাজের সূত্রে বেরোতেই পারে। মা বাবা অসুস্থ, বাড়িতে মেয়ে একা, সে বেরোতে পারে না। অ্যাপেলো 24/7 যেসব ওষুধের দোকানগুলো, মেডিসিন দোকানগুলো খোলা থাকে, যেতে পারে না। তাহলে উনি আরও 50, আরও 500, আরও 5000 ধর্ষককে অতি উৎসাহিত করছে যে রাতে বেরোলেই তো, উনি বলেই দিয়েছেন রাতে বেরিয়েছো কেন, রাতে বেরোলেই তো রেপ হবে। মানে আমরা কোথায়, কোন রাজ্যে বাস করছি? আজকে উনি কার্নিভালে ড্যান্স করছেন, মানে চিন্তা করতে পারছেন? বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে 13 জনের মৃত্যু হলো আমাদের দক্ষিণবঙ্গে 6 ঘন্টার বৃষ্টিতে। মানে কি বলবো, তাদের জন্য কোনো না, এর ঘাড়ে দোষ দিচ্ছে, তার ঘাড়ে দোষ দিচ্ছে। এবার উত্তরবঙ্গে কি ভয়াবহ পরিস্থিতি, 26 জন নিখোঁজ। শিবন্তিকার মা যেই এরিয়ায় থাকে সেখান থেকেও প্রচুর নিখোঁজ। তার মা কত দুর্ভোগ দুর্যোগের মধ্যে থেকেও, ওই যে মন মানসিকতা ভালো হলে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, উনি কিন্তু ওনার এই দুর্যোগপূর্ণ যেখানে কারেন্ট নেই, শিবন্তিকা বলছে যে কী অবস্থায় মায়ের সাথে আমি যোগাযোগ রাখছি বলার নয়, তারপরেও এলাকার লোকদের সাথে উনি মহিলা হয়ে উনি ত্রাণ করতে বেরিয়েছেন। ত্রাণ বিতরণ বা মানুষের সাশ্রয় হয়, মানুষের ইনস্ট্যান্ট কিছু দিলে ভালো হয়, এরকম বেরিয়েছেন। হ্যাটস অফ শিবন্তিকার মাকে, সত্যি করেই। তারপরে আমাদের সিএম, সে কেন আগে যেতে পারেনি? কেন অন্য দলের নেতা মন্ত্রী এমএলএ এমপি আর এমএলএরা কেন গেছেন? শঙ্কর ঘোষ থেকে আরম্ভ করে খগেন মুর্মু কীভাবে নৃশংসভাবে, মানে আমার তো মনেই হচ্ছে ওনাকে মেরে ফেলারই একটা চক্রান্ত হয়েছিল। তাহলে সেখানে দাঁড়িয়ে সিএম বিধান দিচ্ছে রাত্রে বেরোবেন না। তাহলে আমাদের রাজ্য এগোবে কী করে বলুন তো? এই আইটি সেক্টরগুলোতে শিফটিং ডিউটি রাত্রি 3টের সময়ও এখানে গাড়ি করে দিয়ে যায়। তাহলে কোনো কারণে যদি তাকে একটুখানি দূরের রাস্তা নামিয়ে দিয়ে বলে যে ঠিক আছে এটাই, এখান থেকে চলে যেতে পারবে, তার মধ্যে যদি তার কোনো রকম বিপদ হয়, আর বিপদ তো আরও বাড়িয়ে তুললেন তার এই অখাদ্য ভয়ঙ্কর বক্তব্য দিয়ে। সত্যি করে আমার না, সত্যি করে অবাক লাগছে যে কিভাবে প্রশাসনকে পঙ্গু করে দিয়েছে। বিকলাঙ্গ প্রশাসন তো বিকলাঙ্গ হয়ে গেছে। তাদের সামনে কেন্দ্রীয় মন্ত্রী, হ্যাঁ, আর বিধায়করা কি করে মার খায়, এবং মার খাওয়া সেই মার খাওয়া না, কি করছে, তাদের মেরে ফেলার প্ল্যান করছে। আর এই যে মিডিয়াগুলো হচ্ছে সবচেয়ে, আমি বলবো, আমি জানি বলা উচিত না, এরা হচ্ছে ধামা ধরা, যার খাবে তারই বকবে, আর কারো বলবে না। কত বেসরকারি সংস্থা বা মানে অনেক অনেক এনজিও কীভাবে ত্রাণের জন্য লাভ দিয়ে পড়ে ত্রাণ করছে, ত্রাণ খাবার দাবার বিলির থেকে আরম্ভ করে ঠিক জায়গায় আনা, এগুলো করছে। এদের কোনো রকম হাইলাইট করছে না মিডিয়াগুলো। মারামারি হচ্ছে যেখানে মানে সিএমের আগে চলে গেছে, সেখানে মারছে, সেইগুলো ক্যামেরাবন্দি করছে, সেগুলো খবর করছে। কিন্তু তারপরেও কিন্তু থেমে নেই এই বেসরকারি সংস্থাগুলো, এনজিওগুলো, তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। তাহলে এই তো অবস্থা। তারপরে আসি আরামবাগ টিভি, শফিকুল স্যারের মানে ইনডাইরেক্টলি তারা বলছি না, তোলামূলের এমন অবস্থা, তারা ইউটিউবার, উনি তো ইউটিউবে তার চ্যানেল, আমি শফিকুল স্যারের কথা বলছি, তাদের হুমকি দিচ্ছে, তাদের যেখানে দেখবেন মারবেন। মানে শুধু ধর্ষকদের অনুপ্রাণিত অতি উৎসাহিত করছে না,
মানে নিজেদের আইন হাতে তুলে নিতে বলছে, মানে তৃণমূলের এগেনস্টে কোনো কথা বললে তাদের যেখানে পারবে দেখে মারবে। তাই আর যারা মার খাবে তাদের হাতগুলো বেড়াতে যাবে, তারা প্রত্যুত্তর দিতে পারে না। একটা সময় জ্যোতিপ্রিয় মল্লিক, যদি আমি ভুল না হয়ে থাকি, কাল কেউটের সাথে বামপন্থীদের তুলনা করেছে, মানে সিপিআইএমকে, যে এদের সাথে আত্মীয়তা করবেন না, এদের বাড়িতে ঢুকতে দেবেন না। কাল কেউটাকে যেভাবে মারেন মানে মেরেই ফেলেন, সেইভাবে এদের যেখানে দেখবেন মারবেন। এদের অবস্থা দেখুন আজকে। সত্যি করেই আমি তো বলছি, রসাতলে চলে যাচ্ছে, রসাতলে। কোন দিকে এগোচ্ছে আমাদের রাজ্য, সত্যি করে লজ্জিত ভীষণভাবে নারী হয়ে এই নারীদের অসম্মানিত হতে দেখে, এবং তার সুরা হচ্ছে না। পাবলিক আর যদি কোনো দল, সে বিরোধী দল যদি আন্দোলনে নামে, তাদের নির্বিচারে লাঠিচার্জ করে জোর জবরদস্তি তাদের প্রিজন ভ্যানে করে নিয়ে চলে যাচ্ছে। মানে আন্দোলন, এটা একদম হিটলারই রাজ চলছে, হিটলারই রাজ। হিটলারও লজ্জা পেত বেঁচে থাকলে, যে ওরে বাবা, এর থেকে তো আমাদের অনেক কিছু শেখার। যাই হোক, আর কত বলবো, যত বলবো আমার ভিডিও বড় হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমার এই ভিডিওটা মনে হয় না আমি এই রাতে করে রাখছি, দিতে পারবো, আগামীকাল দেবো। আগামীকাল দেখতে পাবেন যে আমি কোথাও গেছি। হ্যাঁ, আমি আজকে সত্যি করেই সোনু বেরা এর অ্যান্সার দিয়ে তারপরে আমি অবশ্যই করে অনেক কিছু বলার আছে। সোনু বেরা একটা বেশ বড় কমেন্ট করেছে। এই এত আমি লিখতে পারি না ভাই, এই লিখতে গিয়ে অনেক জায়গায় তোমার ভুলভ্রান্তি হয়েছে, আমি বুঝে নিয়েছি। এটা এত টাইপ করা যায় না, কম্পিউটারে যেটা ইজিলি করা যায়, কমফোর্টেবলি করা যায় না ভাই, করা যায় না, মোবাইলে করা যায় না। যাই হোক, যতটা পারবো দেখো দিতে পারলাম কিনা উত্তর, না হলে অবশ্যই করে দেবো। সোনু বেরা, আজকে দেখলাম আন্টি আমার নাম করে আপনার ভিডিওটা, তাই কমেন্ট করতে এলাম। অবশ্যই করে ওয়েলকাম সবাইকে। আপনার কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে এই আইডিটা নাকি মানে শুয়ের ফেক আইডি। আপনাকে বলি, মানে বলছে সু ইকুয়াল টু সোনু বেরা, মানে শুয়ের ফেক আইডি সোনু বেরা, এরকম একটা কমেন্ট আমি দেখে নিজেও অবাক হয়েছি। যাই হোক, আচ্ছা, এটা আমার অরিজিনাল আইডি। আমার বাড়ি পান্ডুয়ায়, আমি এবং আমার বাড়ির লোক একটা মেডিকেলের দোকান চালায়। আচ্ছা, মেডিকেল শপ রয়েছে তোমার। আচ্ছা, এবার আসি আপনার ভিডিওর কিছু কথা। আন্টি, আপনি আমাকে একটা কথা বলুন তো, এই যে আপনি সুকে বলেন রেকর্ডিং ফাস্ট করে তুই বড় অন্যায় করে ফেলেছিস, এই কথাগুলো আপনার সুয়ের ক্ষেত্রেই কেন মনে পড়ে? কল রেকর্ডিংটা তো ওয়াইটিতে নতুন নয়, ওয়াইটি দাদা ভাইয়ের ভিডিওতেও থাকে কল রেকর্ডিং দিয়ে। আপনারা তো ওইসব নিয়ে খুব আনন্দের সাথে সুয়ের বিরুদ্ধে গিয়ে ভিডিও করেছেন। জাস্ট সীমা যখন দাদা ভাই রেকর্ডিং নিয়ে দিনের পর দিন ভিডিও করে, জাস্ট সীমা যখন দাদা ভাই রেকর্ডিং মানে দাদা ভাইয়ের দিনের পর দিন ভিডিও, তখন মানা করেছিলেন, যেটা অন্যায় অপরাধ বলেছিলেন। আরে ভিডিওতে বাদ দেন, ওনার সাথে তো আপনার পার্সোনাল যোগাযোগ ছিল, বলেছিলেন এটা করো না সীমা, এটা অন্যায়। ম্যাডামের শিষ্যদের কথা তো বাদই দিলাম, কারো না কারো কল রেকর্ডিং রিভিল করতেই থাকে। এদেরকে কখনো বলেছেন এরা অন্যায় করছে? এবার বলবেন সুতো আমার কন্টেন্ট, সুতো আমার তো কন্টেন্ট সুতো হয়ে গেছে। যাই হোক, তাই সুকেই বলি, এরা আমার কন্টেন্ট নয়, কিন্তু এদের এই রেকর্ডিংগুলো নিয়ে, বিশেষ করে দাদা ভাইয়ের রেকর্ডিংগুলো নিয়ে তো আপনার সুয়ের বিরুদ্ধে ভিডিও করেছেন। এবার বলি, আপনি সোনালিদি ও ফাইলটিকে, মানে পায়েল দিকে হবে, বললেন সুয়ের সাথে মিশে নাকি তাদের সোশ্যাল মিডিয়ার সম্মানহানি হইল। তাহলে তো আপনি বলুন, আপনি রিম্পাকে কেন সুয়ের সাথে কথা বলতে দিয়েছেন? তখন আমার মনে হয়নি রিম্পাকে বলি, তখন আমার আর মনে হয়নি রিম্পাকে বলি ওর সাথে মিশো না। যেমন এদেরকে আপনি বললেন সু একজন মাতা লম্পট চরিত্র, মানে বুঝতে পেরেছি, মাতার লটা পড়েনি, চরিত্রহীন। তখন আপনার মনে হয়নি রিম্পাকে বলি সুয়ের সাথে কথা বলো না, সোশ্যাল মিডিয়াতে তোমার সম্মানহানি হবে। আপনি মনে করেন রিম্পার সম্মান নেই, তা নতুন করে সম্মানহানি কী হবে? কোনটা আন্টি? তোমারটা আমি পড়ে নিই, এটা তুমি আবার তোমার কথা আমার মুখে বসিয়ে দিলে, তা বললে হয়? অবশ্যই করে তোমার পুরোটা পড়ে নিই, অবশ্যই করে যতটা পারবো আমি পুরোটাই দেওয়ার চেষ্টা করবো। তা চলো, সম্মানে কী হবে? কোনটা আন্টি? আপনি এবং কিছু ক্রিয়েটার প্রায় বলেন সুয়ের কাজই হলো টিনা, মন্দিরা, মারিয়াকে সাথে মিশে তাদের গোপন কথা জেনে তাদের পজিটিভ ভিডিও করে পরে নেগেটিভ ভিডিও করা। এরকম উদাহরণ তো প্রচুর আছে। তাহলে সুয়ের দোষটা কোথায় আন্টি? কিছু উদাহরণ দিই। রুনা দি এই কথাটা বলে, সুয়ের সাথে মিশলে সুকে নিয়ে পজিটিভ ভিডিও করলে পরে সুকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে, সুয়ের গোপন কথা বলছে, তার সাথে যেগুলো ফোনে কথা হচ্ছে। জাস্ট সীমা সন্দীপের সাথে মিশলো, তাদের বাড়ি গেল, তাদেরকে নিয়ে পজিটিভ
ভিডিও করলো, পরে নেগেটিভ ভিডিও করে তাদের গোপন কথা বললো, ইপসিতার সাথে মিশলো, ইপসিতার গোপন কথা জানলো, ইপসিতাকে পজিটিভ ভিডিও মানে ইপসিতাকে নিয়ে পজিটিভ ভিডিও করলো, পরে নেগেটিভ ভিডিও করলো, ইপসিতা রিম্পার সাথে মিশলো, রিম্পার গোপন কথা জানলো, পরে ভিডিওতে এসে নেগেটিভ ভিডিও করে সেগুলো বললো। দাদাভাই আর দেবশ্রী আন্টির কথা তো বাদই দিলাম, দেবশ্রী আন্টির অর্ধেক ভিডিওতে থাকে গোপন কথা, গোপন তত্ত্ব। ভালো করে ভেবে দেখুন আন্টি, মারিয়াদের বিরুদ্ধে সমস্ত গোপন তত্ত্ব কিন্তু দেবশ্রী আনতেই বলেছে তার ভিডিওতে। তাহলে বারবার শুয়ে কেন দোষ হয় আন্টি? এটাই আমার বক্তব্য। আমি বলছি না আপনি শুয়ের বিরুদ্ধে ভিডিও করা বন্ধ করুন, আপনি শুয়ের ভিডিও করুন না। শু যখন মারিয়াকে ঠাকুর পুজো নিয়ে বলছিল, আপনিও বলুন না, তুমিও তো গোপাল পুজো দিলি না, সেভাবে বলুন। হ্যাঁ বলেছি আমি বলবো, তোমার পুরোটা পড়ে নি। হিন্দু মশাই শ্বশুরি দেয় না, ওটা আন্টি মারিয়া অন্যায় করেছে, সমস্ত ধর্মকে নিয়ে ছেলে খেলা করে, নিজে মুখে বলেছে ও সুদেরটা পড়েছে শুধুমাত্র রিলস করার জন্য, ও সুদেরটা পড়েছে, কিছু একটু মিস্টেক হয়ে গেছে, যাই হোক। আচ্ছা, দিলসে ভালো দেখার জন্য, এটা কি আপনি কি বলবেন? ওদের অসুবিধা আছে তাই ওরা ঘরে কোনো মূর্তি পুজো করবে না, এসব কথা ও নিজে মুখ থেকে বলেছে আন্টি। এগুলোকে কি বলবেন? কোনো বিধর্মীর বিয়েতে উপস্থিত থাকা আর তাকে বলা তুমি যে ধর্মই পালন করো সেটা মন দিয়ে করো, এটা এক হলো। নতুন নুসরত জাহানের উদাহরণ দিল, সে মুসলিম ধর্মের, কিন্তু সে মা দুর্গাকে বরণ করে, এটা অন্যায় নয়, মানে প্রশ্নবোধক দিয়েছো না। যাই হোক, আমি এটার উপর একটু অ্যান্সার ব্যাক করি, ঠিক আছে? এটার উপর একটু অ্যান্সার ব্যাক করে তারপরে আগে বলি। সোনু বেরা, তুমি আন্টি বলেছো, অনেক ছোট। আগে বলি, শুকে প্রথম আমি ওয়াইটিতে আসি শুকে কন্টেন্ট করে, এবং শুকে খুব নোংরা ভাষায় বলতাম। কেন বলতাম? আমাকে কি পাগলা কুত্তায় কামড়েছিল? শোনো, কারণ তুমিও জানো, দেখো, এরাম যদি তুমি বলতে পারো, আমার কাছে উত্তর যদি আশা করতে পারো, তাহলে সত্যি বলার ক্ষমতাটা রাখবে। যাকে আমি সবাই জানে 3 বেলা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যেভাবে এমএসএলদের বলেছে, আমি আর ওইগুলো নতুন করে আলোচনা করলাম না। সেই কারণে ওর ভাষায় কিন্তু আমি ওকে বলতাম, ওর ভাষায় ওকে অ্যান্সার ব্যাক করতাম। এমনি না, আমার খারাপ লাগতো, ভীষণভাবে খারাপ লাগতো, ঠিক আছে, বলতাম। দেখো, তুমি যাদের কথা বলেছো, তাহলে ওইটা গেল। তারপরে ও যখন বলা শেষ করলো, তখন কিন্তু আমিও বলা শেষ করলাম, মাথায় রেখো। আজকে শু বলছি এই কারণে, ও এমএসএলদের নিয়ে বলে না, কিন্তু মানুষের এইটা নিয়েও একটুখানি খোঁচা কাটাছেড়া করার চেষ্টা করে যে সমস্ত দোষ এমএসএলদের। আমি তো দেখতে পাই না। আজকে ব্লগাররা যেইভাবে কন্ট্রোভার্সি করছে, সে জায়গায় এমএসএলরা একটা চিরুনি এরাম করেছিল বলে একেবারে গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিচ্ছ, মা মাসি এক করে দিয়েছিল, হয়তো তুমি জানো। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে শু অনেক কিছু হয়েছে, তারপরে মুখটা বন্ধ করেছে, সেটা তুমিও জানো। এমনি তো হয়নি, বলো। তুমি ওকে একেবারে নির্ভেজাল, একদম সত্য কথা বলে, ও কোনো ভুল করে না, এই রকম ধারণা করো না। তাহলে বুঝতে পেরেছো? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি কি করেছি? আমিও বলা ছেড়ে দিয়েছি। কিন্তু অন্য বিষয় নিয়ে কেন বলি? এই যে কল রেকর্ডের কথা বলছো, তুমি এত কিছু বললে, ওয়াইটি দাদাভাই, সীমা, ওয়াইটি দাদাভাই, সীমা আর শু, এরা একটা গ্রুপে ছিল। এরা যখন কারো এগেনস্টে ভিডিও নামাতো, ধরো শুই নামাচ্ছে, শু অনেক ফেসিলিটি পেয়েছে। আমি একটা জিনিস খুব ভালো করে বুঝেছি, না রিম্পার হয়ে বলতে বসিনি, রিম্পা যে ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে, অনেক ক্রিয়েটার হারিয়ে যেত, অনেক ক্রিয়েটার ভয়ে হারিয়ে যেত না। সব কি অন্যের দোষ? রিম্পার ছিল না, কিন্তু রিম্পাকে অনেক ঝেলতে হয়েছে। ঠিক শুকে অনেক প্রোটেকশন মানে পেয়েছে, প্রোটেক্ট করেছে, এইরকম এদের অনেস্ট গ্রুপ ছিল। বলার আগে 10 বার চিন্তা করতো। শু এমএসএলদের এগেনস্টে এত ভিডিও করার সাহস কেন পেয়েছে জানো? ওই অনেস্ট গ্রুপে ওই দাদাভাই আর সীমা এরা প্রোটেক্ট করতো। সাথে সেই সময় এই ধরিত্রী ছিল, আর একজন, ওর নাম তো ভুলেই গেলাম, এরা ছিল, বুঝতে পারছি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তার সব বলবো সেই সময় এত মানুষের প্রোটেক্ট পেয়েছিল বলে এরকম গলা ছেড়ে এইরকম গোপন সূত্র, গোপন তথ্য দিয়ে। এইবার কে? দেবশ্রী বলছে, দেবশ্রীও তো কম শোনে না। এইটা একটা গেল যে ও সেই সময় দাঁড়িয়ে এত বাজে কথা বলার সাহস পেয়েছিল। ও জানে ওর এগেনস্টে একটা ভিডিও নামলে 10টা তার এগেনস্টে ভিডিও নামবে, তা সেরকম তো হয়েছে, ওকে তো প্রোটেক্ট করেছে। তারপর যখন এই যে গ্রুপটা ভাঙলো, কার জন্যে ভাঙলো? মানে সিংহভাগ দোষ কার ছিল? এই শুয়ের ছিল। কারণ শু যে এখন যেমন মারিয়াকে বলে একা খাবো, সেই সময় একা খেতে গিয়ে মন্দিরাকে সাপোর্ট করতে গিয়ে এই দলকে মিথ্যে কথা বলেছিল। দল জানতোই না যে এইরকম একজনের মানে থার্ড পার্টি বা থার্ড পার্সনের এখানে ইনভলভমেন্ট আছে।
যখন জানতে পারলো তখন বললো আমি একা যখন কন্টেন্ট করেছি আমি একা খাবো, আমার খাবার এদের দেবো কেন? বুঝলে? তারপরে তো দেখেছো যে মানে এইগুলো বলবে যে একটা পরকীয়া। তুমি বলো না, তুমি তো একটা মেডিকেল লাইনে আছো, অবশ্যই করে তোমাদের অনেক কিছু মানে কি বলে ওইগুলোকে লাইসেন্স বার করতে হয়, ওষুধের দোকান থাকলে অনেক কিছু জানো, সায়েন্সের সাথে একদম ওষুধ। তুমি বলো না এখনকার দিনে দাঁড়িয়ে আমরা এত অ্যাডভান্স হয়ে যায়নি যে কেউ পরকীয়া করবে আর সেই পরকীয়াকে সাপোর্ট করব? ও তো বারবার বলেছে যে পুরুষতান্ত্রিক সমাজে আমি মানি না। আমি তো বলি যে ওকে অবশ্যই সাপোর্ট করো, কিন্তু অন্ধের মতন করো না, ভুলটাকে ভুল বলো। আর ও মনে করে যে তোমরা সাপোর্ট করো তার মানে অন্ধের মতন করো, ভুল ত্রুটি দেখার মানে কোনো সুযোগ তোমরাও পাও না, ওকেও দাও না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ও কি করলো, পরকীয়াকে সাপোর্ট করলো, যেটা সত্যি করেই খারাপ। ঠিক সেটা নিয়েও আমার মনে হলো যে ওর এগেনস্টে কথা বলা উচিত, তাই না? এমন তো না যে মন্দিরার এগেনস্টে করছি, মন্দিরার এগেনস্টে করে সোমনাথের পক্ষে করছিলাম। দেখেছিলাম এখানে সোমনাথের কোনো দোষ ছিল না, বুঝেছো তো? তাহলে এইটাও আর একটা দিক যেখানে সুকে সাপোর্ট করা গেল না। এইবার কল রেকর্ড, তুমি যদি ওয়াইটিতে বহুদিন থাকো তাহলে বলবো ওয়াইটি দাদাভাই আমারও কল রেকর্ড ফাঁস করেছিল। কি বলতো মানে ও কি বলতো, কল রেকর্ড ফাঁস করে আমার সাথে সীমার একটা সখ্যতা ছিল, সেটা ভাঙার জন্য। যে বোঝাতে চেয়েছিল এই তো সীমার মেয়ের নামে নিন্দে করেছি, সীমার নামে নিন্দে করেছি, এইরকম ও ফাঁস করেছিল। সেটা দেখোনি তুমি? দেখোনি? এইবার সুয়ের অবশ্যই আবার আসবো, সুয়ের কথা বলি। সু যা করেছিল সেটা কখনো মাফ করা যায়নি। কি বলতো, সু আমার চ্যানেলটাকে চিরজীবনের মতন ধ্বংস করার জন্য 3টে স্ট্রাইক দিয়েছিল, কখনো ওয়ার্নিং দেয়নি যে আমার ফটো লাগিও না। তাহলে তো ফটোগুলো সরাতে পারতাম, তাই না? খুব নিরপেক্ষভাবে বলবে, হ্যাঁ যদি ভুল দেখো বলবে আবার, আর যদি সত্যি দেখো আমি ঠিক বলছি সেটাও বলার ক্ষমতা রেখো। একটা ছোট্ট চ্যানেল জাস্ট মানে 20 থেকে আস্তে আস্তে ফুলে পরিণত হচ্ছে, সেই চ্যানেলটাকে ও শেষ করার জন্য একটা না দুটো না তিনটে স্ট্রাইক দিয়েছিল, যেন আমি উঠে না দাঁড়াতে পারি। হ্যাঁ এবার বলবে ওয়াইটি দাদাভাইকে, ওয়াইটি দাদাভাই বললো আর ও শুনলো? হ্যাঁ ওয়াইটি দাদাভাই বললো আর ও শুনলো? তাহলে এইটা তো সমর্থনযোগ্য না। তারপরে রিম্পাকে কুলসিত করার জন্যে রিম্পার গলা মোল্ড করে, রিম্পার গলার কাছে গেল না। আমরা যেভাবে চিন্তা করেছি আমি আর রিম্পা যে কে করলো এটা, কে চিন্তা করলো না যে এটা খুব অন্যায় করছি, ও তারপরে কি করলো, সব ওয়াইটি দাদাভাইয়ের কোর্টে দোষ দিয়ে দিল। এগুলো বলো তো, তুমি এইগুলো কেন ভুলে গেছো? আমি আসছি, তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দেবো। তাহলে ও আমার চ্যানেল মানে আমাকে শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা মনে মনে এঁটে ও দিয়েছিল স্ট্রাইক। কেউ আমাকে আমি যদি ওকে স্ট্রাইক না দিই, কেউ আমাকে বললে আমি স্ট্রাইক দেবো? তা তো নয়। তাহলে আমি তো অন্যের কোর্টে বল দিয়ে নিজে নিট অ্যান্ড ক্লিন হতে পারবো না। তাহলে এটা তো মারাত্মক একটা, যে আমার চ্যানেল ও শেষ করে দেওয়ার উপক্রম করেছিল। তারপরে রিম্পার গলা মোল্ড করে দাদা ভাইয়ের কাছে এমনভাবে ক্ষমা চাইছে যেন রিম্পা সুয়ের কাছে ক্ষমা চাইছে। তাহলে বোঝাতে পারলাম? অন্যায়গুলো তুমি শুধু চিন্তা করো, ওকে তুমি তোমার চোখ দিয়ে তোমার দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখছো আমি সেখানে কখনো আঙুল করবো না, কিন্তু ওর কাজগুলো তুমি ভুলে যাচ্ছ। হলো এই যে ওয়াটি দাদাভাই আজকে যেটা বার করলো, এটা একটা লাইভ থেকে কেটে করেছে। দেখো তুমি কিন্তু জানো, আমি জানি না, এগুলো এত জানি না। তাহলে সেই জায়গায় আমি অতি উৎসাহী হয়েছি এটা নয়, কারণ এর আগেও এইটা অ্যাকচুয়ালি এটা সবার সামনে হয়েছে, তার মানে তাই তো তুমি বললে বলেই জানলাম। এই লাইভে থেকে এইটুকানি তুলে এনে বলা মানে তাকে তার ক্যারেক্টার লেস করা না। আর মাতাল তো অবশ্যই, তুমি বলছো মাতাল লম্পট চরিত্রহীনা, না চরিত্রহীনা আমি বলতে চাইছি না, আর কারণ এইরকম সবার সাথে সবাইকে জুড়িয়ে দেওয়া হয় ওয়াইটিতে মানে ডাউন করার জন্যে। মাতাল তো ভাই, মদ খেয়ে বারংবার বলছে এই ফার্স্ট এই লাস্ট, তাহলে সে অন্যকে মাতাল, অন্যকে চুল্লুখোর এইগুলো বলার কারণ নেই। সেই পুরনো জিনিসগুলোকেই তুলে আনা, যে তুমি ওকে বলেছো তুমি তো একটা মাতাল, তাই না? তাই এইবার এই যে আজকে যেটা ওয়াইটি দাদাভাই ছেড়েছে, এইটা তো সত্যি করেই আমি জানি না, তুমি বললে। তাহলে একটা লাইভে এইটা যদি বলে থাকে তাহলে তো ওপেন প্ল্যাটফর্মেই বলেছে, তাই না? ওপেন প্ল্যাটফর্মে বলেছে, তখন আমি হয়তো দেখিনি, কিন্তু সবাই, তুমি তো বললে তুলিকা ম্যাডাম ওখানে ছিলেন। তা যাই হোক, তাহলে বোঝা গেল যে এটা জাস্ট ওকে এই জায়গাটুকু বললে মানুষে মনে করবে যে হয়তো ওকে পার্সোনালি ফোন করে বলেছে। যাই হোক, এটা তুমি ক্লিয়ার করলো। কিন্তু লেকিন ও কিন্তু এই ওয়াইটি দাদাভাইয়ের সাথে যৌথ পরিকল্পনায় আমাকে শেষ বা রিম্পাকে এরকম কুলসিত করার চেষ্টা করেছিল। সব দোষ তো ওয়াইটি দাদাভাই না, ওরও তো আছে।
আর ওয়াইটি দাদাভাই রেকর্ড ফাঁস করে কে বলেছে আনন্দিত হই? কে বলে আনন্দিত হই? কখনো আনন্দিত হই না। তাহলে বুঝতে পারছো যে ওয়াইটি দাদাভাই যদি কল রেকর্ড ফাঁস করে সেটা যেমন অন্যায়, তাহলে শুও কল রেকর্ড ফাঁস করে এই যে ব্যাপারটা বলার চেষ্টা করে, মানে কি বলবো আমি জানি না। যাই হোক, প্রত্যেকবার শুয়ের তরফ থেকে এরকম আসে। কই ওকে তো বলো না, ওটা আমাকে বলতে এসছো। ও ঠিক মানে ওই ফোকলাকে প্রমোট করতো নিজের চ্যানেল থেকে প্রত্যেকবার। ওর গলার ভাই, ও কথাই বলতে পারতো না, এত মালকে ফোকলা ওকে বলতো, ওর চ্যানেল থেকে প্রমোট করতো। তাহলে কোন অ্যাঙ্গেল থেকে ওকে একদম পারফেক্ট বলছো? কেন বলছো নিট অ্যান্ড ক্লিন? আজকে জাস্ট সীমা ওয়াইটি দাদাভাইয়ের কথা বলছো, এরা একটা গ্রুপে বিলং করতো। এই তো দুদিন আগেও ওয়াইটি দাদাভাই বলেছে যে এই 3টে এসকে দমানো খুব মুশকিল। তাহলে তো অবশ্যই করে এদের একটা মানে কি বলবো, একটা সূক্ষ্ম সুতো দিয়ে বন্ধন আছে। এই কারণে বলছি না, গলাগলি নেই, কিন্তু এরা লড়কে লেঙ্গে হিন্দুস্তান মানে লড়াই করতে পারে। তাহলে বুঝতে পারছো তো? হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারছো তো? তারপরে ভুলে যদি যাই অবশ্যই করে আমি বলবো, তাহলে অনেকটা বলেছি। হ্যাঁ, কল রেকর্ডিং ফাঁস এই করে, এ মিশে তারপরে সেটা আবার ফাঁস করে। এটা একদম অন্যায়। অন্যায়কে অন্যায় বলতে শেখো। হ্যাঁ, ওর এইটা যদি অন্যায় হয়, অন্য লোকে একই জিনিস করলে সেটাও অন্যায়। আর সীমা এখন হাত কামড়ায়, সেটা দেখলে তো মানে এটা উপলব্ধি করা যেতেই পারে যে ও প্রত্যেকটা অন্যায় নিজে স্বীকার করে বলে খুব ভুল করেছি, খুব ভুল করেছি, খুব ভুল করেছি। এটা নিশ্চয়ই সীমার লাইভে গেলে তুমি জানতে পারবে যে ওর যে করা কর্মকাণ্ডগুলো, যেগুলো তুমি বলেছো যে এই ক্ষেত্রে বলি না কেন, অ্যাকচুয়ালি কি বলবো বলো তো? অবশ্যই বলি, অবশ্যই করে বলি, আর নিজে হাত কামড়ায়, সেটা হচ্ছে বড় প্রমাণ। আর এই যে কল রেকর্ড নিয়ে এই যে বলছো ওয়াইটি দাদাভাই ভিডিওতে থাকে কল রেকর্ড নিয়ে, আপনারা তো ওইসব নিয়ে খুব আনন্দের, কখনো না। এই যে তুমি বলো আজকে যেটা করেছে, তুমি বলো না, ও ওয়াইটি দাদাভাইয়ের এগেনস্টে প্রচুর ভিডিও নামিয়েছে। ওয়াইটি দাদাভাই বলেছে ও এমন পজিশনে ওকে ফোন করতো, সত্যি করেই কানে আঙুল দিতে হয়। হ্যাঁ, আজকেটা ছাড়া, আজকেটা তো তুমি বললে নাকি কোনো লাইভের অল্প অংশ, যাকে আর কে বলে যে আনন্দিত হয়ে শুয়ের এগেনস্টে, অনেক অন্যায় করে, সেইগুলো তুলে ধরার চেষ্টা করি। আচ্ছা, সীমার সাথে আমার পার্সোনাল যোগাযোগ ছিল, হ্যাঁ ছিল তো। তখন পার্সোনাল যোগাযোগ তো আর অফ ক্যামেরা। তখন কি বলেছি এইখানে বলে লাভ নেই। তখন তুমি বলে অফ ক্যামেরা কি বলেছেন এখানে তো বলে লাভ নেই। একদম তাই, অফ ক্যামেরা আমি কি বলেছি এখানে বলে লাভ নেই। আর একটা হচ্ছে ও সোনালিদি পায়েলকে, হ্যাঁ অবশ্যই করে কিন্তু আমরা তো আমার কথা বলেছি, এরা মনে করেছে 4জন একসাথে ক্যামেরা শেয়ার করবে, পাত্তা দেবে না। আমার যুক্তিতে আমি বলেছি। আর রিম্পাকে আমি বলার কে? রিম্পার কি আমি গার্জিয়ান? রিম্পা যদি শুয়ের সাথে কথা বলে তাহলে সম্পূর্ণ রিম্পার ব্যাপার। সেখানে যদি আমি বারণ করি, কারোর সাথে কেউ কথা বলে কেউ বারণ করতে পারে না, তাহলে আমার মন মানসিকতা কতটা চিপ সেটা প্রকাশ পেত। এবার আমি ওকে বারণ করলাম, আমি কোনো কারণে ওকে বারণ করলাম, ও কথা বললো না। কোনো একটা সময় সত্যি করেই তো এটা ও বলবেই যে আমাকে দীপ্তিদি বারণ করেছিল। আজকে শুয়ের সাথে আমার সদ্ভাব থাকলে হয়তো ব্যাপারটা অন্যরকম হতো। তখন তো আমার কোটে বল দিত রিম্পা। আর আমি রিম্পা কেন, আমি এখানে কাউকে বারণ করতে পারি না কে কার সাথে কথা বলবে সেটা না বলতে, বোঝাতে পারছি? সেটাকেই তুমি সুন্দর করে বলেছো যে একজন মাতাল লম্পট চরিত্রহীন। তখন আপনার মনে হয়নি রিম্পাকে বলি শুয়ের সাথে কথা বলো না, সোশ্যাল মিডিয়াতে তোমার সম্মানহানি হবে। আপনি মনে করেন রিম্পার সম্মান নেই, তার নতুন করে সম্মানহানি কি হবে? কোনটা আন্টি? এটা আবার তুমি তোমার মনের কথা বসিয়ে দিলে। এখানে ইপসিতার সাথে সীমা মিশে ইপসিতার এগেনস্টে নেগেটিভ ভিডিও করা, এখানে তো এইগুলোই হয়। এখন তো ইপসির সাথে আমাদের সম্পর্ক দেখলে বোঝো কি না? তারপরে কি বলছো যে বাচ্চার ব্যাপার মানে সন্দীপের সাথে, তাই তো বলেছো? সন্দীপের সাথে সীমা মিশেছে, তারপরে সন্দীপের এগেনস্টে ভিডিও করেছে। এই জন্যই তো বলি যে বলতে হবে বলে বলো। সীমা প্রচুর ধৈর্য সহ্যের পরীক্ষা দিয়েছিল, বলেইনি, তারপর মুখ খুলেছে, অনেক শুনে তারপর মুখ খুলেছে, বুঝতে পারছি। আর এগুলো হওয়ার ছিল। কাঁধে করে ব্যাগ নিয়ে নিজে মনে করে যেটুকানি করেছে পুরো মানে
বেনামুনে মুক্ত ছড়িয়েছে, এটা হওয়ার ছিল যে কেউ করলে। এই যে আজকে যে মন্দিরা আর সুয়ের যে এই যে প্রেম বিরীতি, সু যে অন্যায় করেছে, দেবশ্রী কি করেছে না, কিন্তু দেবশ্রীকে জুটিয়েছে। ওকে যেভাবে মন্দিরার সোমনাথ মানে ভিডিও করে ঘন্টার পর ঘন্টা জুতিয়েছে, এরকম জুতানো কেউ কাউকে জুতায়নি। সোনু বেরা তোমাকে বলছি। তারপরে সোমনাথের বাইকের পিছনে বসে সিনা গর্দানের মাংস খেতে চেয়েছে। এর মতন লজ্জাস্কর ব্যাপার কিছুই হতে পারে না। এরপরে আসছি মারিয়ার ব্যাপার। হিন্দু মুসলমানের সুশ্রী অবশ্যই দিচ্ছে। আমি তাদের বিয়েতে তখনই তো বলবে, এই তুই এগুলো মানবি, কিন্তু তুই যদি হিন্দুকে বিয়ে করিস হিন্দু ধর্মটা ঠিক করে পালন করবি। আমি জানি যেমন রিম্বা আমার কথা শুনবে না, ওর কথাও মারিয়া শুনবে না, কিন্তু তাদের বিয়েতে উপস্থিত থেকে সেটাও তো পরে জানলো। তাহলে এইরকম অনেক গুপ্ত কথা আমরা পরে জানতে পারি, তাই না? এবার হিন্দু মুসলমানের শ্বশুরি মারিয়া দিয়েছে, এটা কি কম বলেছি? কখন সুয়ের এগেনস্টে ভিডিও করছি? সু যখন ব্যক্তিগত রাগ আক্রোশ মেটাচ্ছে তখন বলেছি যে এইগুলো তো চলবে না, ভিডিও টু ভিডিও করো। সবচেয়ে বড় কথা, এই সময় দাঁড়িয়ে সু যেটা করেছে সেটা মানে অনৈতিক, অমানবিক, অসামাজিক, অবৈধ এবং অকল্পনীয়। সিঁদুর মুছে ফেলে শাঁকাপলা খুলে স্বামীটাকে এরম খিস্তি দিচ্ছি, এইগুলো নিয়ে একটু বলো না। এগুলো তো অন্যায় বলেছে না? তারপরেই কিন্তু আমি ওই MSLদের পর থেকে কিন্তু সুকে কটু কথা বলি না। হ্যাঁ, মাল খেয়েছে সেটা তো বলবোই ভাই, বলবো না? তারপরে স্বামীর সাথে পরিকল্পিত এরকম একটা নাটিকা, তোমরা বুঝোনি আমরা বুঝেছি, নাকি তোমরা ভালোবাসো বলে তোমরা বুঝতে পারোনি? আমি বুঝি না। যাই হোক, আর মারিয়াকে নিয়ে সবাই এগেনস্ট ভিডিও করতো, আর সু ঠোঁটে আঙুল দিয়ে রাখতো, কারণ সু জানে তো যে এর দুটো পরিবার জানে, আর আমরা খালি চোখে দেখেছি, আমরা বলেছি। তাহলে সু জেনে শুনে সমস্ত করে, তারপর যখন আদার কাজকলা হয়ে যায় তখন ওদের কল রেকর্ড ফাঁস করে, ওদের নিয়ে বলা আরম্ভ করে। হ্যাঁ, 100 বার এত তো এখন বলার দরকার নেই। তুমি জানো দুটো বিধর্মীকে বিয়ে করেছে, তারপরে এখন লক্ষ্মী ঠাকুর কোল থেকে কেন নিল না, কেন ওটা ধরলো না, এখন তো মারিয়ার সমস্তটা ঠিকঠাক দেখাচ্ছে। তাহলে আশা করি সব অ্যান্সার দিতে পেরেছি। মনে করিয়ে দিও। আর নুসরাত জাহান উদাহরণ দিল, সে মুসলমান ধর্মে কিন্তু সে মা দুর্গাকে বরণ করে, এটা অন্যায় নয়। শুধু বরণ নয়, তোমরা হয়তো জানো না, নুসরাত যখন নবগতা তখন কিন্তু মহিষাসুর মর্দিনী অভিনয়, দুর্গা মায়ের অভিনয়টাও করেছিল। বোঝাতে পারছি? তাহলে আজকে মারিয়া পমপমের আগাপাস্তলা সব জানে, ওদের বাড়িতে বিয়ের আগে 2বার 3বার চলে এসছে। এইগুলো নিয়ে বলো, এইগুলো তো সমালোচনার বিষয়, বলো? তাহলে এইগুলো হচ্ছে এমন অবস্থা, এমন বিষয়। আর কল রেকর্ড এখানে সবাই ফাঁস করেছে, সবাই একে অপরকে কাদা ছোড়াছুড়ি করেছে, কল রেকর্ড ফাঁস করে, কল রেকর্ড মোল্ড করেছে, করে রিম্পার নাম চালিয়েছে। সেখানেও তোমার সুদীপভাই ছিল। কেন করেছে? একটা মেয়ে হয়ে একটা মেয়েকে এরমভাবে অপদস্থ কেন করেছে? কেন আমাকে স্ট্রাইক দিয়েছে? সেগুলো বলো তো। তাই এইটা ছিল সোনু বেরা। আবার আজকেও একটা কমেন্ট করেছে, সেটারও কমেন্ট আমি এই যে আবারও ভুল করছেন আন্টি, এবার বলবেন তুমি আমায় জ্ঞান দিতে এসো না। দাদাভাই রেকর্ডিংটা ফার্স্ট করেছে সেটা নিয়ে বলি, ওটা একটা লাইভ রেকর্ডিং, জিনিসটা হয়েছিল লাইভ চলাকালীন, অনেকে উপস্থিত ছিল। আচ্ছা, মেবি তুলিকা আন্টি উপস্থিত ছিল, তাই দাদাভাইয়ের কমেন্টে, শর্টসের কমেন্টে তার কমেন্ট দেখলাম, তখন সুয়ের সাথে দাদাভাইয়ের ভালো সম্পর্ক ছিল। সেই লাইভে গান হচ্ছিল, দাদাভাই লাভ রিয়াক্ট দিয়ে কিভাবে গানটা করেছিল, লাভ রিয়াক্ট করে গেল, লাভ দিয়ে কীভাবে ছবি দিয়ে কিছু একটা কমেন্ট করেছিল, সেই নিয়ে ওই গানটা করেছিল। আমার পুরোপুরি মনে নেই। আচ্ছা, মনে আছে বলে আবার বলছে মনে আছে, নিশ্চয়ই এটা ক্লিয়ার করবে। ওই দাদা ভাইয়ের তো বললেন না যে তুমি কল রেকর্ডটা ফাঁস করে ভুল করেছো, আপনি তো জানেন না এটা লাইভের রেকর্ডিং, আপনি তো মনে করেই করলেন যে ওটা নাকি কল রেকর্ড। হ্যাঁ, সত্যি তাই, আজকে ক্লিয়ার হলাম। আর একটা কথা, এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করছি, হ্যাঁ অনেকে আছে এখনো কটু কথা বলে, কারেকশান তো হওয়ার চেষ্টা করছি, আরও আগামী দিনে হব, কিন্তু ওই আইনের ভয় কেন দেখাবে? আর এটা কে কাকে দেখাচ্ছে এটা পুরো পরিষ্কার, আইনের ভয় কে কাকে দেখাচ্ছে পুরো পরিষ্কার। এবার তাকে দমাতে গিয়ে আজকেই তো ক্লিয়ার করো, তুমি ক্লিয়ার করলে, তাহলে শো ক্লিয়ার করুক যে এটা কি পরিস্থিতিতে হয়েছিল। তাহলে এটাও যেমন ঠিক যে একটা লাইভের অল্প জায়গা তুলে এনে বলে তাকে অপদস্থ করার চেষ্টা করছে, কিন্তু এরকম অনেক জায়গায় আছে যেখানে একটা ব্যক্তিগত সময় স্পেন্ড করার সময়ও ও ফোন কল রিসিভ করেছিল, এটাও তো সত্যি নাকি? যাই হোক, ভুল ঠিক দোষ গুণে মানুষ, অবশ্যই করে মানুষ, ভুল দেখলে অবশ্যই করে বলবো, চিরশত্রু সু আমার না, বোঝাতে পারলাম? তাই এইটুকানি বলার ছিল।
এই গেল তো সোনু বেরার কিছু প্রশ্ন করেছিল, তার অ্যান্সার দিলাম। এবার আসি এই যে মন্দিরা, আমি শুধু আমার হাসি পায়, আমার মতন সবারই হাসি পাবে। মন্দিরাকে আষ্টে পৃষ্ঠে বেষ্টন করে রাখবে এই শু, আর কারো ওর পাশে জায়গা হবে না। ও যে ভাষায় যেভাবে, এই যে আবার আবার বলতে হচ্ছে, একবার সাপোর্ট করে একবার তার বিপক্ষে, যেভাবে মন্দিরাকে ছোট করেছিল, মন্দিরা জেনে শুনেই ওকে জায়গা দিয়েছে, কারণ মন্দিরা সবসময় কন্ট্রোভার্সি চায়। মন্দিরা নিজেই স্বীকার করেছে যে আমি কন্ট্রোভার্সির চ্যানেল দেখতে নেশাগ্রস্ত হয়ে গেছি, মানে অভ্যস্ত হয়ে গেছি আমি, যে আমি কন্ট্রোভার্সির চ্যানেলগুলো আমি দেখি। এখনও যে বলছে যে কন্ট্রোভার্সি ও দেখবে না, ও কিছু করবে না, কাউ কাউ করে, খবরদার, কাউ কাউ মাউ কাউ করে না। আর কন্ট্রোভার্সি চ্যানেল বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অন্যের জীবনযাত্রা দেখায় না, তাহলে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেও দেখতে যেত না। তোমরা নিজেদের জীবনযাত্রা কোথায় টেনে নিয়ে যাও সেটা আর বলার অপেক্ষা রাখে না। বোঝাতে পারছি নিশ্চয়ই, কলিং বেল? হ্যাঁ, যাই হোক, যেটা বলতে বসলাম, এরা মন্দিরা এত মানুষের মধ্যে মিট আপ থেকে মারিয়াকে ঠিক কালেক্ট করেছিল, আর ওয়াইটি থেকে সুকে। এ ঠিক বুঝেছিল এই মারিয়ার সুই তাকে তার এই চালিত পথে আরও চালিত করতে পারবে। তারপর তো আমরা অনেক কিছু দেখেছি, অনেক অনেক কিছু দেখেছি। তারপরে সু যা করেছিল সেটা আইনের পথেও চলে গেছিলো। আমি সোনু বেরাকেও বলবো আমার ভিডিওটা দেখো মন দিয়ে, নিশ্চয়ই তুমি সবই দেখো, কিন্তু জায়গা মতন ঠিকঠাক বলতে পারো না। তারপরে কি করলো, তারপরে আমরা দেখলাম যে চলে এলো মারিয়ার বাড়ি থেকে, চলে এলো সেখানে মারিয়ার মায়ের অসুস্থতা, যাই হোক। তাই এরা তিনজনে কি করলো, সোমনাথের জন্য এরা দুজনকে ছেড়ে দিল, মন্দিরা সুকে আর মারিয়াকে জীবন থেকে ছেটে দেওয়ার একটা অভিনয় করতে আরম্ভ করলো, ঠিক আছে। তারপরে আমরা আবার দেখলাম সুকে আবার সে কাছে টেনে নিল, মারিয়াকেও নিল। তার জন্যে ওই যে সোমনাথ পারমিশন দিয়েছিল, জানি না ভেতরে কব। সোমনাথ যদি করা হতো তাহলে সাহসী পেত না, সাহসী পেত না। ও কি বলেছিল, জীবনে 5টা মেয়েকে ক্ষমা করবো না। 5টা মেয়ের মধ্যে কিন্তু এই সু আছে, মারিয়া আছে এবং ওর শাশুমাও আছে, মাথায় রাখবেন, আর ওর ছোটো মা আছে। কিন্তু এরা যেইভাবে এত কাছাকাছি, এত লুটোপুটি, এত মাখামাখি, মানে এরা প্রতিজ্ঞা করে প্রতিজ্ঞা ভঙ্গের জন্য। আমি বারংবার বলেছি, বিশ্ব ছাড়া প্রতিজ্ঞা কেউ রাখতে পারিনি। এই যে মন্দিরা, তাহলে আজকে দেবশ্রী মন্দিরার বাড়িতে গেছে, কার ফাটছে? ফাটছে সুয়ের। কেন ফাটছে? কারণ এত কন্ট্রোভার্সি করে, এত কিছু করেও মন্দিরা আর দেবশ্রীর সুন্দর যুগল ছবি, সুন্দর ভিডিও, সেখানে ওয়েলকাম করার সমস্ত, মানে মন্দিরাকে কিছু বলছে না, বলছে দেবশ্রীকে। কারণ কি? দেবশ্রী সিনাগর্দানের মাংস, লাল লাল খাসির ঝোল মানে খেতে যায়নি, বা ওকে নিয়ে কটু কথাও বলিনি। যা হয়েছে এখানে নোংরা কাদা ছোড়াছুড়ি, নোংরামি, কে কোন পুরুষের সাথে কত ছোট, মানে কি বলবো, কেন এইগুলো ভুলে যায়? এইগুলো তো মনে করতে হবে। আর ওয়াইটির কে কল রেকর্ড ফাঁস করছে, আমি কাউকে সাপোর্ট করি না, গিয়ে হাততালি দিই না। হ্যাঁ, যেগুলো প্রমাণিত হয়েছে সেগুলোকে তো অবশ্যই কল রেকর্ড ফাঁস করা, বা কল রেকর্ড, এই আমি দেখছি তো এখন কেউ কাউকে বিশ্বাস করা উচিত না, আগেই কল রেকর্ড করে রাখে। আমার এগেনস্টে কল রেকর্ড ফার্স্ট মানে করে বিশাল একটা মানে যুদ্ধ লাগাবার চেষ্টা করেছিল। কেন করেনি? রিম্পার সাথেও আমার করার চেষ্টা করেছিল। তাহলে কি হলো, দেবশ্রীকে কেন দেখা গেল মন্দিরার বাড়িতে, এইটা নিয়ে খুব গাত্রদাহ। তারপরে তো পরিষ্কার হলো, ও যদি এত কিছু করার পর, এত জুতোর বাড়ি সোমনাথ মন্দিরার থেকে খাওয়ার পর, ওদের বাড়িতে গিয়ে মাখামাখি চাটাচাটি, মন্দিরার শাশুমা, মন্দিরার মা জড়িয়ে ধরে গোলাপ ফুল দেওয়ার থেকে আরম্ভ করে সব করেছে, হ্যাঁ, তাই এইগুলো তো চক্ষু লজ্জা ওর নেই বলেও করেছে। ওর বরটাকে নিয়ে গেছে, ওর বর দেখেনি যে মন্দিরা আর সোমনাথ বসে বসে ওর বউকে কীভাবে দিয়েছে, যদিও সেটা ও ডিজার্ভ করে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে দেবশ্রীর দিক থেকে তো সেরকম কিছু আসেনি, বা দেবশ্রীর দিকেও সেরকম কিছু যায়নি। তাহলে এইগুলোই হচ্ছে এমন যে একা খাবো, মানে আমি একা ভালোবাসবো মন্দিরাকে, আর কেউ ভালোবাসতে পারবে না, তাই না? ও বাবা, আজকে দেখলাম সোনালি গিয়ে দেবশ্রীর কমেন্ট বক্সে একটা লাভ রিয়াক্ট দিয়েছে। মানে এই লাভ রিয়াক্ট দেওয়াতে কি প্রমাণ করার চেষ্টা করলো, এইটা একটু ক্লিয়ার করে তো সোনু বেরা। এই যে লাভ রিয়াক্টটা দিল দেবশ্রীর কমেন্ট বক্সে, তাহলে দেবশ্রীর সমস্ত কথাকে সে সাপোর্ট করলো, আর দেবশ্রীর কথাকে সাপোর্ট করা মানেই সুয়ের এগেনস্টে চলে যাওয়া। তাহলে বোঝাতে পারছি, এই তো হচ্ছে, বুঝলে কি না? তা চলো, ভিডিওটা বড় হয়ে যাবে। সোনু বেরাকে আমার অ্যান্সার ব্যাক করতে ওখানে বসে আমি এত কথা বলতে পারতাম না। নেক্সট ভিডিওর সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে আমার ভিডিও দেখো। চলো, লাভ ইউ অল।